আল মাসহ আলাল জাবিরা, প্লাস্টার বা ব্যান্ডেজের উপর মাসহ করা। দুই বন্ধু কথোপকথন করতেছে, সালাম বিনিময়ের পরে একজন আরেকজনকে বলতেছে যে সালাতের সময় হয়েছে, চলো সালাত আদায় করি। তখন দ্বিতীয় বন্ধু বলল যে আমার ঘুম হারাম হয়ে গেছে, যে আমি প্লাস্টারের উপর কি করে পবিত্রতা অর্জন করব। তখন অপর বন্ধু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস তার বন্ধুর সামনে পেশ করলো। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা সফরের উদ্দেশ্যে বের হলাম, অতঃপর আমাদের মধ্য থেকে একজন তার মাথা ফেটে গেল, অতঃপর সে স্বপ্নদোষ হয়ে গেল। স্বপ্নদোষ হওয়ার পরে তার সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলো, আমাকে কি তায়াম্মুম করার রুখসত আমার উপর প্রযোজ্য হবে কিনা। তখন তারা বলল যে না, তোমার উপর তায়াম্মুম কেন প্রযোজ্য হবে, তুমি তো পানি ব্যবহারে সক্ষম। অতঃপর ওই ব্যক্তি গোসল করলো এবং মৃত্যুবরণ করলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দলটি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাতালুহু ক্বাতালাহুমুল্লাহ, তারা ওই ব্যক্তিটিকে হত্যা করেছে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুক। তারা যদি নাই জানতো তাহলে তারা কি প্রশ্ন করতে পারতো না? নিশ্চয় অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জানতে চাওয়া। বরং তার জন্য যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করবে এবং জখমের স্থানে ব্যান্ডেজ করে তার উপর মাসেহ করে শরীরের অন্যান্য স্থান ধুয়ে ফেলবে, সেটাই তার জন্য যথেষ্ট ছিল। কি করে ব্যান্ডেজের উপরে বা প্লাস্টারের উপরে মাসেহ করতে হয়, সেটা হচ্ছে যদি সেটা অজুর জায়গা হয় অথবা ধৌত করা ফরজ হয়, আবশ্যক হয়, তাহলে তার পুরোটার উপরে মাসেহ করতে হবে। সেটা শুধুমাত্র মাথা বা মুজার উপরে শুধুমাত্র উপরের সাইড মাসেহ করলে হবে না, বরং পুরো ব্যান্ডেজ পুরো প্লাস্টারটাই মাসেহ করতে হবে এবং পরিপূর্ণরূপে মাসেহ করতে হবে। এবং এক্ষেত্রে নির্ধারিত কোনো সময়সীমা নেই, বরং যতদিন না সুস্থ হয় এবং সেই প্লাস্টার বা ব্যান্ডেজ খুলে ফেলা হয়, ততদিনই অজু কিংবা গোসল উভয়ের পরিবর্তেই মাসেহ করবে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম। برنامج أكاديمية زاد، علم يزداد.